হ্যালো অ্যাসপাইন্ট বাংলা ফিমেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, আমি যে কথাগুলো তোমাদেরকে বলি এবং সতর্ক বার্তা দিই, সেগুলো যদি তোমরা না শোনো তাহলে কিন্তু তোমরাই পরে পস্তাবে। কারণটা কি, আমি তোমাদেরকে 3 সপ্তাহ আগে আমি এই ভিডিওতে দিয়ে দেবো বিস্তারিত। 3 সপ্তাহ আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের মানে এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, এসআই, এগুলো দিন থেকে দিন যতদিন যাবে তুমি দেখবে কোয়েশ্চেন হার্ড হবে আর এত পরিমাণ কম্পিটিশন হবে তুমি কল্পনা করতে পারবে না। তার কারণ কি, কারণ হিসেবে আমি তোমাদের বলেছিলাম যে WBCS, SSC, স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে না, আর যাবা হচ্ছে। আমি তোমাদেরকে আরেকটা কারণ দেখিয়েছিলাম যে এবার তো সেইগুলো হবেই না। কারণটা কি, কারণটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো লক্ষ্মীর ভান্ডার 2 কোটি গ্রাহক, 2 কোটি গ্রাহক, তারপরে তোমার আবার 21 থেকে 40 বছর, ও যে কোটি অ্যাপ্লাই করবে তাকে 1500 টাকা করে দেবে। টাকা কি গাছে ফলে? গাছে ফলে না। ফলে আমাদের এখানে শিল্পও নেই, তাহলে টাকা কোথায় থেকে সরকার আয় করবে? অ্যাকচুয়ালি আমাদের বাজেট বলে একটা জিনিস থাকে যে আয় এবং ব্যয়, আয় কোথায় করবে, ব্যয় কোথায় করবে। আমরা বুঝতে পারছি ব্যয় কোথায় করবে, ঠিক আছে, কিন্তু আয় কোথায় করবে, আয় কোথা থেকে করবে, সেই জিনিসটা কিন্তু আমরা এখন আমার বোধগম্য হলো না। মানে বোধগম্য মানে কি বোধগম্য, যে দেখা যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে 10 টাকা কিন্তু আসছে আমার 8 টাকা, তাহলে সম্ভব এটা? ফলে খরচটাকে কমাতেই হবে, তাই না? তো ওই জন্য আমি একটা জিনিস যেটা দেখছি আমি, যে তোমাদেরকে বলেছিলাম এই যে ইউবা সাথী এগুলো সব বেরাচ্ছে, মানে এর কিন্তু ইফেক্ট কিন্তু সদর প্রসারই পড়বে। আর আমি তোমাদের বলেছিলাম দেখবে যে WBCS এর ছেলেরা বাধ্য হয়ে কী করবে, চাকরি না পেয়ে কী করবে, তারা তারা এই তোমাদের ফিল্ডে আসবে। যেহেতু এটা নিয়মিত, এটা 2-1 বছর মানে মিস গেলেও এটা কিন্তু নিয়মিত হয়, নিয়োগ কিন্তু হয়, ভ্যাকেন্সি কিন্তু বেরায় অনেকটা, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, এসআই, এগুলো। ফলে এগুলোর দিকে যে মধ্যবিত্ত করে ছেলে ভাই, মানে আমরা, তাই না, মধ্যবিত্ত করে ছেলেরা কী বলবে, যে তারা চাকরি না পেয়ে বসে থাকুক না, তাদের বয়সটাকে তারা কখনোই জায়া করবে না, বয়সটা তো চলে যাবে, তাই না? ওই জন্য তারা বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, এসআই এগুলোতে ঢুকে পড়বে। তুই বলবে স্যার আপনি এটা কেন বলছেন, কার ভিত্তিতে বলছেন? আমি তোমাদেরকে একটা ভিডিও 3 সপ্তাহ আগে আমি 2টো ভিডিও করেছিলাম, 2টো ভিডিওর কথা আমার সত্যতা প্রমাণ হয়ে গেল আজকে। কি, কালকে নোটিফিকেশন দিয়েছে WBCS যে তোমার কি বলবো, কোঅপারেটিভ সার্ভিস না যা হোক হবে, তোমার ওইখানে 239টা WBCS এর গ্রুপ ডিতে সিট ছিল, সেই সিটটা 239 থেকে কমিয়ে 12টাতে নেমে এসেছে। ডি গ্রুপে 239টা সিট ছিল ভাই, কমলে 4-5টা মানে কমতে পারে, ভুল হয়ে গেছে। এত ভুল হবে, এত মিস্টেক, 239টা থেকে 12টা এখন সিট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো খেলা কিন্তু জমে গেছে ভাই। আমি বলে দিলাম, যারা এইটা উপলব্ধি না করতে পারবে, যে যারা হায়ার লেভেলে পড়ে, তারা কিন্তু ভাই তোমাদের এবার বাধ্য হয়ে তারা এইসব পরীক্ষা দিতে বাধ্য হয়, কিছু করার নেই। আমি একটা দেখলাম কিছুদিন আগে আমারই কোচিং সেন্টারে আবাসিক একজন পড়েছে, বাধ্য হয়ে সে স্কুল সার্ভিস কমিশনে কোয়ালিফাই করে আছে, স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, কিন্তু কী করবে, বাধ্য হয়ে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে, কেপি পুলিশ দিচ্ছে, কিছু করার নেই। তুমি একটু ভালো করে মানে বিবেককে একটু ভালো করে দেখো, তাহলে তুমি স্পষ্ট তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং আমি বারবার বলছি, আবারও বলছি, এই কথাটাও মিলে যাবে। তুমি দেখবে যে এই যে কোয়েশ্চেন হবে সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি পুলিশ, এসআই, কি লেভেলের কোয়েশ্চেন হবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। অথবা লেভেল যদি একটু লো হয়, কাট আপ দেখবে হাই হবেই, বাধ্য, এটা হতে বাধ্য। আমি তোমাদের বলে দিলাম, যেমন এই আমার কথাগুলো মিলছে আজকে, আমি 3 সপ্তাহ আগে বলেছি, আজকে মিলে গেল। 2 মাসও হয়নি, 1 মাসও হয়নি, এখনো 1 মাসও পার হয়নি আমার বলা প্রেডিকশন করা, মিলে গেল। তুমি বলবে স্যার আপনি কি জ্যোতিষ হয়ে গেছেন? তাহলে না ভাই, লজিক। তুমি একটু মানে সব ম্যাথামেটিক্স সামনে স্পষ্ট বোঝা আছে, ক্যালকুলেশন বলছে, কী করে সম্ভব রে ভাই, তাই না? ক্যালকুলেশন বলছে এটা সম্ভব নয়, করতে বাধ্য হতে হবে। তো আমি এবং তোমাদের বলেছিলাম 1 বছর আগে যে যা সিট, যা কিছু চলছে, তোমাদের কোয়েশ্চেন হার্ড হবে। হ্যাঁ, মিলে গেল, হার্ড হবে। তো আমি তোমাদেরকে বলছি, যারা দিবা স্বপ্নে আছো যে 2 মাস 3 মাস আগে পড়লে হয়ে যাবে বা একটু পড়বো হয়ে যাবে, তাদেরকে আমি বলি তোমরা এখন থেকে প্রিপারেশন করো, যদি তুমি সামনে পরীক্ষাটা পাস করতে চাও। কবে হবে তোমার জেনে লাভ নেই, তুমি এরকম কনফিডেন্স করে নাও যে যদি হয় একটা সিট যেন তোমার পাকা থাকে ভাই। এই কথাটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। আর একটা অনেক ছেলে আমাকে বলছো যে দাদা, যে আপনার ব্যাচটা চালু হচ্ছে ওটা কবে থেকে চালু হবে? আমি তোমাদের বলে দিই, মার্চের 2nd উইক অথবা 3rd উইক থেকে আমরা স্টার্ট করে দেবো। 15 জন স্টুডেন্টকে নিয়ে করবো। তুমি বলবে স্যার বেশি কেন হবে না? কারণটা হচ্ছে ভাই, আমাদের রুম দেখিয়েছি আমি তোমাদেরকে, তাই না? রুম তো আমাদের আর বেশি নেই, আমাদের হাই কোচিং সেন্টার নয়, সব কিছুই কমা, কিন্তু কন্টেন্ট হবে হাই। তো তোমাদের মার্চের 2nd অথবা 3rd উইক থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর তোমাদের খরচপাতি বলে দিই, শোনো, 6,000 টাকা আমাকে ফিস দিতে হবে একবারই, আর কোনো ফিস আমাকে আপ টু এক্সাম অবধি তোমাদের লাগবে না। আরেকটা হচ্ছে, রুম ভাড়ার জন্য তোমাকে 300 টাকা দিতে হবে, আমাকে 300 টাকা দিতে হবে রুম ভাড়ার জন্য, আর বাকিটা আমি দিয়ে দেবো। আরেকটা হচ্ছে, খাওয়ার জন্য যে 15 জন থাকবে তারা মেস হিসাবে খাবে তারা, ঠিক আছে? ওটা আমার কোনো ব্যাপার নয়। ওটা ধরো এবার মেস হিসাবে যেহেতু খাবে ওটা 15 জন মিলে, কোনো মাসে 900 টাকা হয়, কোনো মাসে 1000 টাকা হয়, কোনো মাসে 1100 টাকা হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দেবে তোমাকে 1500 টাকা, ঘর ভাড়া এবং খাওয়া এবং থাকা টোটাল মিলে তোমার 1500 টাকার উপরে কখনোই পড়বে না। সুতরাং 1500 টাকাকে সঠিকভাবে ব্যবহার করো। যাই হোক, আমি তোমাদেরকে প্রমাণও দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যে আমি 3 সপ্তাহ আগে বলেছিলাম, এখনও 1 মাসও হয়নি, পুরো হারে হারে মিলে যাচ্ছে। আমার এই কথাটাও তোমরা এই ভিডিওটা রেকর্ড করে রেখো, মানে একজন ছোটো টিচার হিসেবে আমি বলছি, মানে অল্প জ্ঞান হিসেবে আমি বলছি। দেখবে এটাও মিলে যাবে যে তোমাদের কোয়েশ্চেনের লেভেল কী হবে দেখবে সামনেবারে, আর কাট আপ কেমন হবে তোমরা দেখে নেবে। কারণ কি, বাধ্য হয়ে ওই সমস্ত ছেলেগুলো WBCS যারা দেয়, মানে যারা করছে, যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা বাধ্য হয়ে এইসব পরীক্ষাতে প্রবেশ করবে। তুমি চিন্তা করো, 239 আর কোথায় 12, সেই বাকি সিটগুলো যাবে কোথায়? তারা কি নিজের বয়সটাকে ধ্বংস করে নেবে নাকি? যদি তারা একটা চাকরি না পায়, তাহলে তার বয়সটা নষ্ট হয়ে গেল, সে কোনো চাকরি পাবে না, তখন সে বাধ্য হয়ে কী করবে? এই সব পরীক্ষাগুলোতে দিতে তারা বাধ্য হবে। তো যাই হোক, আমি যেটা বলবো তোমাদেরকে, একটা অনেকজন বলছে দাদা কোথায় কোথায় চলে যাই, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আলিপুরদুয়ার, আসানসোল,
প্রত্যেকটা স্থান থেকে ছেলেপিলে আসে। আর দু তিনটে সিট বোধহয় খালি আছে। যদি তোমরা ইচ্ছুক হও আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। হয়তো আমি 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কলেজ স্ট্রিট যাবো, 15টা বই কিনে নিয়ে চলে আসবো। আমরা একটা বই পড়াবো, শুধুমাত্র একটা বই। আমি তো সব কিছু আমি পড়াবো, কিন্তু প্র্যাকটিস হিসাবে একটা বই আমরা পড়াই। সেই বইটা আমরা কিনতে যাবো, 15টা বই কিনে নিয়ে চলে আসবো। তারপরে আমরা আমাদের অফলাইনে ক্লাস স্টার্ট করে দেবো। ভাই একটু কষ্ট করে একবার পড়ো, ভালো করে পড়ো। এত কনফিডেন্স গ্রো আপ করবে 2 সপ্তাহের মধ্যে। পড়ার তুমি ব্যাচ স্টার্ট করা 2 সপ্তাহের মধ্যে তোমার এত কনফিডেন্স গ্রো আপ করবে, তুমি নিজেই বুঝতে পারবে যে এবার আর তোমার আর কোনো কিছু হবে না। মানে 100% তোমার মানে একটা কনফিডেন্স গ্রো করে যাবে। তুমি বুঝতে পারবে যে অফলাইনে পড়ার মূল্য কত, বুঝতে পেরেছো? আর তুমি যদি ভাবো যে না আমি বাড়িতে 5 স্টার হোটেলের মতো খাবো বা আমার কাছে, তাহলে ভাই তোমার জন্য আমার এই কোচিং সেন্টার নয়। কি বলো, বুঝতে পেরেছো? আমার কখনো শুনেছো যে আমি বলেছি আমার কোচিং সেন্টারে মানে কি বলে দেওয়ালে মুখ দেখা যাবে? আমার কোচিং সেন্টারে খাবার একবারে হাই ফাই নয় ভাই, পড়া কিন্তু হাই ফাই হবে। কারণ আমি ধরো বাড়িতেই থাকবো আর আমার বাড়ির কাছে কোচিং সেন্টার, পুরো আমার গাইডেন্সে থাকবে সবাই। কিন্তু হ্যাঁ, মানে খাওয়া তো তোমার উপর ব্যক্তিগত মানে ডিপেন্ড করবে তুমি কী খাবে। আর ওটা খাওয়া দাওয়া থাকা মিলে 1500 টাকা, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা ভালো কাজে ইউজ হবে। আর একটা হচ্ছে হ্যাঁ, আমার রুম তোমাকে দেখিয়েছি আমি, আমার রুম কীরকম, এই যে বিশাল ঝাঁ চকচকে এরকম কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, আমরা পরে সেটা চেষ্টা করবো। যাই হোক, আর তোমাদের ব্যাচটা অতি শীঘ্রই চালু হয়ে যাবে মার্চের 2nd উইক অথবা 3rd উইক থেকে। আমি জানিয়ে দেবো, যারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছো আমি জানিয়ে দেবো তোমাদেরকে। 3rd উইক থেকে ধরে নাও হয়ে যাবে। একবার খাটো, ভালো করে খাটো ভাই, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস, 2-3টে সিট খালি আছে, যদি তোমরা আসতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নেবে, রাইট? আমি নাম্বারটা বলে দিচ্ছি 8972388714, 8972388714। থ্যাংক ইউ।